আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি আজকে জনতার দরবার দিয়ে শুরু করেছেন। আমরা তার পথেই অনুসরণ করি। পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে শুরু করে প্রত্যেকটি জেলায় পাড়ায় পাড়ায় আমি নিজে আজকে আমরা এই ছোট্ট অফিস দিয়ে শুরু করেছি। সেই উৎসাহ নিয়ে প্রতি রবিবার এই ভৈরবস্থান মোড়ে বাঁকুড়া বিধানসভার 100 আসন বিশিষ্ট জনতাকে বসিয়ে আমরা দরবারের সমস্ত কথাবার্তা বাক্যালাপ তাদের সাথে আমরা করব। তাদের সুখ দুঃখের আমরা সাথী হয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত অসুবিধার কথা শুনবো, শুনে যেটুকু করা যায়, যেভাবে করা যায় সর্বাধিক শক্তি দিয়ে আমরা সেগুলো করার চেষ্টা করব। আপনি দেখতেই পাচ্ছেন রাজপথের পাশেই ছোট্ট ফুটপাতের উপরে আমার এই অফিস ঘর, যেখানে আমি আজ 25 বছর ধরে জনগণের পরিষেবা দিচ্ছি। সেই পরিষেবার জন্যই আমি স্পেশালভাবে কিছু নয়, তবু আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় তিনি এতটা ব্যস্ততার মধ্যে দিয়েও তিনি যদি করতে পারেন জনতার জন্য সময়, আমরা কেন পারবো না? হয় নয়। তাই আমরা প্রত্যেকটি নির্বাচিত জনপ্রতিনিধি আশা করি আমাদের সব অনুকরণ করে তারাও সেখানে দরবারে সামিল হবেন। দরবার সামিল হওয়ার জন্য তারাও প্রয়াস রাখবেন। দুয়ারে তোলাবাজি হয়েছে, দুয়ারে কাটমানি হয়েছে, দুয়ারে পরিষেবা হয়নি। একটা জনগণ বলে দিত, দিদিকে বলো কর্মসূচি, দুয়ারে সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছিল, একটা মানুষের বলুন যার উপকার হয়েছে, যদিও বা কারো কমে উপকার হয়েছে, ডান হাত পেতে দিয়েছে, বাঁ হাত পেতে দিয়েছে। এই প্রবৃত্তি, এই মানসিকতা নিয়ে জনগণের কল্যাণ সাধনেতে কাজে লাগানো যায় না। নিজেকে আগে উদারতা দেখাতে হবে, তবেই সরকার উদারতাভাবে চলবে, তবেই জনগণ ঠিকঠাক থাকবে। কোনো যদি অভিসন্ধি কাজ করে সেটা পরিষেবা হয় না, সেটা ধান্দাবাজ হয়। বাবার শরীরের ট্রিটমেন্টের ব্যাপারে যাতে যোগাযোগ করা যায়, সহজভাবে যাতে চিকিৎসা করতে ভালোভাবে করানো যায় সেই ব্যবস্থা নিয়ে। হ্যাঁ, অনেক প্রচুর পরিমাণে উপকৃত হবে। উনি যেভাবে কাজ করতে চাইছেন সেভাবে প্রচুর পরিমাণে মানুষ উপকৃত হবে এবং কাজ এইভাবে চালিয়ে গেলে প্রচুর মানুষ উপকার পাবে এবং তাদের কাজ করতে পারবে। খুবই সুবিধা হবে। ভালো লাগছে, প্রচুর ভালো লাগছে। আমার নাম অমৃতা পাই। ধন্যবাদ।